আজ আমি এই ময়দা দিয়ে কি বানাবো এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে ময়দার মধ্যে আমি পরিমাণ মতন লবণ নিয়েছি 1 চামচ ইস্টের গুঁড়া আর নিয়েছি পরিমাণ মতন চিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক ভালো আছি। ময়দার সাথে ইস্টের গুঁড়া, লবণ আর চিনি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টা ডিম। তারপরে আমি এই ডিম 2টা ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। আটার সাথে মেশানো হয়ে গেলে তারপরে আমি উমা গরম দুধ এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। আমি কোনো প্রকারের পানি ইউজ করিনি এই আটাতে। কেউ চাইলে পানি দিয়েও কিন্তু এই আটাটা মেখে নিতে পারেন। আটাটা দুধ দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেলে এরপরে আমি পরিমাণ মতন তেল দিয়ে আবার ভালো করে মেখে নিব। এই আটাটা কিন্তু আমি একদম নরম ও সফট ভাবে মেখে নিয়েছি। খুব একটা শক্ত ভাবে আটার গোলাটা বানানো যাবে না। এরপর আমি একটা পরিষ্কার পলিথিন নিয়ে পুরো গামলাটায় পলিথিনের মধ্যে দিয়ে পলিথিনের মুখটা ভালোভাবে আটকে দিয়েছি, যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। এটা আমি প্রায় 1-1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রেখে দেওয়ার পর তো দেখছি এটা একদম ফুলে ডোম হয়ে গিয়েছে। এটা আমি এখন ভালো করে মাখিয়ে হাওয়া বের করে নেব সব। আপনারা চাইলে কিন্তু এই আটার ডো দিয়ে পিৎজা বানাতে পারেন, আবার নান রুটিও বানাতে পারেন, অথবা পাউরুটিও বানাতে পারেন। এই একই রকম ভাবে আটার ডো তৈরি করে কিন্তু অনেক রকমের জিনিস তৈরি করা যায়। খেতেও কিন্তু অনেক মজার হয়। কিন্তু পাউরুটি তৈরি করতে গেলে চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে, কারণ পিৎজা অথবা নান রুটির থেকে পাউরুটিটা খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি। যখন আপনারা পাউরুটি তৈরি করবেন তখন চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে তৈরি করবেন, না হলে পাউরুটিটা খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এই প্রথম পাউরুটি বানিয়েছি। পাউরুটিটা খেতে এবং দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক সফট ও তুলতুলে নরম হয়েছিল। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আপনারা চাইলে কিন্তু বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।